বৌদিকে কুপিয়ে খুন দেওরের ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রের খবর, শনিবার সাত সকালে বৌদির সাথে বিষ্ণুর বচসা হয়। তারপরেই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় মেঝে। বিন্দুর মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলেও তার শরীরে কোপ বসায় বিষ্ণু। ঘটনাস্থলে গোটা এলাকার লোক ছুটে আসে। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে সরাসরি কথা বলবো, লাইভে রয়েছে দুর্গাপুর থেকে আকাশ। কি হয়েছিল যার কারণে বৌদিকে কুপিয়ে খুন করলো দেওয়ার এই ঘটনা ঘটলো? পারিবারিক কোনো গন্ডগোলের জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এই যে হাড়হিম নিউ টাউনশিপ থানার অন্তর্গত এই কালীগঞ্জের এই এলাকার যে ঘটনা, সকালেই যারা স্থানীয়রা লক্ষ্য করে যে তার দেওর অর্থাৎ বিষ্ণু রুইদাস সে তার বউকে ধারালো অস্ত্র অর্থাৎ স্থানীয়রা যেটা জানাচ্ছে প্রতিবেশীরা যে বটি দিয়ে তাকে আঘাত করা হয় এবং এলোপাতারি ভাবে তাকে পোকাতে শুরু করে। যা দেখে কিন্তু চেষ্টা চেঁচামেচি শুনে প্রথমে এই বিষ্ণুর মা তিনি কিন্তু তাকে পাঠানোর জন্য চেষ্টা করে, অর্থাৎ এই যে মহিলার মৃত্যু হয়েছে তার মা তাকে পাঠানোর চেষ্টা করে, কিন্তু তার দেওর এতটাই প্রতিহিংসা পরায়ণ ছিল যে অনবরত তাকে আঘাত করে বলে স্থানীয়রা জানাচ্ছে, স্থানীয় যারা প্রতিবেশী তারা জানাচ্ছে। এবং একজন প্রতিবেশী মহিলা তিনি বলছিলেন যে যখন এই ঘটনা ঘটছে চিৎকারের আওয়াজ পেয়ে তিনি যখন ভেতরে ঘরের উঠোনে প্রবেশ করেছিলেন, সেই সময় তাকেও কিন্তু এই যে বিষ্ণু যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কিন্তু তাকেও তখন এই ধারালো অস্ত্র দেখায় এবং সে তৎক্ষণাৎ সেখান থেকে ভয়ে পালিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় পাড়া প্রতিবেশীরা জড়ো হয় এবং বিষ্ণুকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এসিপি সুরেশ রায় তিনি যেটা জানিয়েছেন যে ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং পুলিশ পৌঁছে এই বিষ্ণুকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই একজন মহিলা যিনি আহত আছেন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর যে মহিলা যার মৃত্যু হয়েছে এলোপাতারি এই ধারালো অস্ত্রের কোপে তাকে কিন্তু তার দেহ সেখান থেকে উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি তো আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখতে চাইবো সেটা হচ্ছে এই ঘটনার খবর যখন এই যে আকাশ, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখি আপনাদের, বৌদিকে কুপিয়ে খুন দেওরের ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে যে খবর উঠে আসছে, শনিবার সাত সকালে বৌদির সাথে বিষ্ণুর বচসা হয় আর তারপরেই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় মেঝে। আবারও যোগাযোগ করার চেষ্টা করেছি। এই মুহূর্তে লাইভে রয়েছে সরাসরি আকাশ খান। আকাশ, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, কি নিয়ে এই ঝামেলার সূত্রপাত মূলত? দেখো, ইতিমধ্যেই এই যে বিষ্ণু রুইদাস তাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তার ভাইজি যেটা জানাচ্ছে যে তাদের সঙ্গে কিন্তু অসংলগ্ন কথাবার্তা বা অসংলগ্ন আচরণ কিন্তু এই বিষ্ণুর বিরুদ্ধে বারংবার উঠেছে এবং এই নিয়ে এর আগে একটা গন্ডগোল হয়েছিল। তবে এই বিষ্ণু তারা শাস্তি দাবি করছে এবং পুলিশ যেটা মনে করছে প্রাথমিক পর্যায়ে যে পারিবারিক কোনো গন্ডগোল এবং সেই গন্ডগোলের জেরেই কিন্তু এই কুপিয়ে খুন করার মতো ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই বিষ্ণুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তোমাকে যেটা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাইবো সেটা হচ্ছে যে স্থানীয় যারা পাড়া প্রতিবেশী রয়েছে এবং যে মহিলাকে খুন করা হয়েছে তার বাপের বাড়ির লোকজন যখন ঘটনাস্থলে পৌঁছায়, অর্থাৎ পপুয়ান থানার অন্তর্গত যে ঘটনাস্থল সেখানে যখন পৌঁছায়, এই সময় কিন্তু উত্তেজিত জনতা বাড়িতে ভাঙচুর চালায় এবং তারা বলতে থাকে যে এই বিষ্ণুকে তাদের হাতে তুলে দেওয়া হোক। কারণ এর পূর্বেও যেটা বিষ্ণু ভাইজি জানিয়েছে যে অসংলগ্ন কথাবার্তা বা অসংলগ্ন আচরণ কিন্তু এই বিষ্ণু করেছিল এবং যেটাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এর আগেও একবার গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। তবে আজকের এই ঘটনা যেটা স্থানীয়রা জানাচ্ছে যে এলোপাতাড়ি ভাবে তাকে কোপ মারা হয় বটি দিয়ে এবং যেটা দেখে প্রাথমিক পর্যায়ে যারা প্রতিবেশী রয়েছে তারা বাধা দিতে গেলেও তারা কিন্তু সামনে আসতে পারেনি
তবে এই ঘটনায় বাধা দিতে গিয়ে যে মহিলা খুন হয়েছে তার মা তিনি আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ধন্যবাদ আকাশ। একদম যে খবর উঠে আসছে, একাধিক জায়গায় কোপ বসায়, রক্তে ভেসে যায় মেঝে। বিন্দুর মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলেও তার শরীরে কোপ বসায় বিষ্ণু। ঘটনাস্থলে গোটা এলাকায় লোক ছুটে আসে। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কী কারণে মৃত্যু তা কোনো সঠিকভাবে এখনো কারণ জানা যায়নি। আমার বোনদের বাড়িতে ছিলাম, তো মা সকাল 6টার সময় আমাকে কল করেছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম, আমি ফোন তুলতে পারিনি। তো আমি যখন মাকে কল ব্যাক করি তখন মা বলছে যে তুই কোথায় আছিস, জলদি আয়। তখন আমি বললাম আমি তো বোনদের বাড়িতে আছি। বলছে তুই জলদি আয়, তোর কাকিকে এরকম মার্ডার করে দিয়েছে। তো আমি বললাম যে কী করে হয়েছে, কে করেছে এসব বলছি। তখন মা বলছে অত সব ফোনে বলতে পারবো না, তুই জলদি আয়, এরকম বলছে। আমি ঘর ঢুকতে পারছি না ভয়ে। তখন আমি ওই এখনও বাসিমুখী আছি ওখান থেকে, তখন আমি বেরিয়ে এলাম। তো আসার পর মা এখানে কিছু অনেক ভিড়টি রয়েছে, দিয়ে পরে আমি মাকে বললাম যে কী করে হয়েছে মা। তখন এখানে এসে জানতে পারছি যে বিষ্ণু কাকা নাকি কাকিকে এরকম খুন করে দিয়েছে। বিষ্ণু কি করতো? ও কোনো কাজ করতো না। বলছি ও কি স্বভাব চরিত্র খারাপ ছিল? স্বভাব চরিত্র একদম ভালো ছিল না, বাজে বাজে ইশারা দেখাতো আমাদেরকে মানে যে কাকা বললো না, ফটো এসব পাঠাতো আমাদেরকে ফোনে, ফেসবুকে নোংরা ছবি। হ্যাঁ, কি জানি তুলে নেই, কান্নার আওয়াজ। কি জানা গেছে? আজ সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল, দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী, আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু রুইদাস। ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে, পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয়। হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায়। আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে, বিধাননগর ফাঁড়ি থেকে অফিসার এসেছিল এবং যে আসামি আছে বিষ্ণু রুইদাস, ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি। বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে, কি কারণে কি মোটিভ সেটা আমরা